বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সিরাজগঞ্জে নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, বিএনপির এবং জামাত ইসলামের পাল্টাপাল্টি অভিযোগ। সিরাজগঞ্জ ২ সংসদীয় আসনে বহু ইউনিয়নে নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। এরপর জানাবো আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে গুলি। রাজধানী ঢাকার সাভারের আশুলিয়ায় আজাদ ৩১ নামের এক ঝুট ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ সাভারের আশুলিয়ায় ৬তলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এদিকে আগামীকাল খুলনা যাচ্ছে জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীকাল নির্বাচনী সমাবেশ করতে খুলনা যাচ্ছে। উত্তরবঙ্গের প্রায় জেলায় তিনি নির্বাচনী সমাবেশ করার পর এখন খুলনায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সে অনুযায়ী তিনি খুলনায় মহাসমাবেশ করবেন বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। তারা আরও জানিয়েছে এই সমাবেশ হতে চলেছে ইতিহাসে সবথেকে বড় ধরনের সমাবেশ এবং এই সমাবেশের মধ্য দিয়ে নতুন করে জামাত ইসলামকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চান ডাক্তার শফিকুর রহমান। জানাবো ডক্টর ইউনূসকে চাপে ফেলতে দিল্লির শেষ চেষ্টা, না ভোটকে জেতানোর পরিকল্পনা। নির্বাচনের ব্যাপারটি নিয়ে ভারত কোনোভাবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন মেনে নিতে পারছে না, তাই না ভোটকে জেতানোর জন্য নতুন ষড়যন্ত্র করছে ভারত বলে জানিয়েছে বাংলাদেশ। তাই সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে ভারতের মুখে চুনকালি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত ক্রুশ ও সব আরোহী সম্পর্কে জানা গেল। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ব্যক্তিগত জেট বিমান দুর্ঘটনার কবলে সব যাত্রী মারা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সিরাজগঞ্জে নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, বিএনপি জামাতের পাল্টাপাল্টি অভিযোগ। সিরাজগঞ্জ ২ আসনে সংসদীয় আসনে বহুদলীয় বহুলি ইউনিয়নে নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে বিএনপি জামাতের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছে। আজ সন্ধ্যার পর এই ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করেছেন, আজ বহুলি ইউনিয়নের ডুমুরসা বাজার এলাকায় বিএনপির একটি নির্বাচনী মিছিল বের হয়। এ সময় জামাতের একটি মিছিল থেকে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে। তবে জামাত এই অভিযোগ অস্বীকার করেছে। জেলা জামাতের সেক্রেটারি ও সদর ২ আসনে জামাতের প্রার্থী জাহিদুল ইসলাম বলেছেন, জামাতের মিছিলের পেছন দিক থেকে বিএনপির কর্মীরা হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দুই দলেরই কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। এদিকে সিরাজগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার শিমুল তালুকদার জানান, আহত বিএনপির কর্মীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হবে বলে এমনটা জানিয়েছে ওই চিকিৎসক।
আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে গুলি। রাজধানী ঢাকার আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। সাভারের আশুলিয়ায় আজাদ ৩১ নামে ঝুট ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ সাভারের আশুলিয়ায় ছয়তলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেছে। পুলিশ জানায়, আজাদ সাভারের আশুলিয়ার জামগড় এলাকায় ইউনুসের ছেলে। তিনি ঝুটের ব্যবসা করতেন। কে বা কারা তাকে গুলি করেছে বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। জানা গেছে, তিনি এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে আটক করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তারা মূলত কখনোই এদেশের ভালো চায় না। এই দুর্বৃত্তদেরকে আটক করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে দুর্বৃত্তদেরকে আটক করতে পারবে, এমনটা তারা আশাবাদ ব্যক্ত করেছে। তবে এই ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত আসলে বড় ধরনের কোনো পরিকল্পনার কথা জানানো হয়নি। এই ধরনের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অতীতেও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক ঘটনা ঘটেছে। ঘটনাগুলো মূলত নতুন নয়। আগামীতে আরও নির্বাচনের পর এই ধরনের ঘটনা আরও বড় আকারে ঘটতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। কারণ বিএনপির অনেক নেতাকর্মী আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান দখলে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছে। তবে তাদের অভিযোগ আদতে কতটা সত্য সেসব বিষয় তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যদিও বিএনপির নেতাকর্মীরাই ঘটনাগুলো ঘটাচ্ছে বেশিরভাগ জায়গায়, তবে এই ঘটনাটি বিএনপি ঘটিয়েছে কিনা সে বিষয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে এবং এসব বিষয় নিয়ে পরবর্তীতে জানানো যাবে বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছেন। কাল খুলনা যাচ্ছেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান ২৭শে জানুয়ারি খুলনা যাচ্ছেন। তিনি নির্বাচনী জনসভা করার জন্য খুলনা যাচ্ছেন। খুলনায় গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুন্দরভাবে সবকিছু পরিচালনা করার জন্য তিনি খুলনায় যাচ্ছেন বলে জানানো হয়েছে। খুলনায় গিয়ে তিনি সবকিছুকে সুন্দরভাবে গড়ে তুলতে চান এবং খুলনায় গিয়ে একটি আদর্শিক বাংলাদেশ গড়ে তোলার জন্য নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে তিনি বক্তব্য দিবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে জামাত ইসলাম জয়লাভ করতে পারে এসব বিষয়ে দিক নির্দেশনা দেবেন ডা শফিকুর রহমান। যদিও এর আগে তিনি পঞ্চগড় থেকে প্রথম তার নির্বাচনী জনসভা করেছিলেন এবং সেখান থেকে মূলত জামাত ইসলামের নেতাকর্মীরা আসলে অনেক বেশি উজ্জীবিত। তারা জেলায় জেলায় সভা সমাবেশ করছে। এর আগে তারা পাবনায় করেছিল, সেখানেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। তারপর কুষ্টিয়ায় তারা সর্বশেষ নির্বাচনী সমাবেশ করেছে। এখন খুলনায় বড় ধরনের জমায়েত করার চেষ্টা চালাবে জামাত ইসলাম। আজ জামাত ইসলামের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে আগামী ২৭ তারিখে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান তিনি যাচ্ছেন এবং তিনি সবকিছু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সুষ্ঠু একটি নির্বাচন দিতে চান, সেই নির্বাচনটা সুন্দরভাবে করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এবং সে অনুযায়ী তারা এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করবে। সেজন্য বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে যাতে করে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। সেই ব্যাপারটি আসলে করা হবে বলে জানানো হয়েছে। ডক্টর ইউনূসকে চাপে ফেলতে দিল্লির শেষ চেষ্টা, নাকে জেতাতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত এবং হাসিনা। কারণ তারা না ভোটকে জয়যুক্ত করার জন্য ব্যাপকভাবে প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। না ভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে তারা নতুন করে এক ধরনের প্রচেষ্টা চালাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসকে বেকায়দায় ফেলতে তারা বড় ধরনের প্রচেষ্টা চালাবে এবং এই ধরনের প্রচেষ্টার মধ্য দিয়ে নতুন করে তারা নানাবিধ সমস্যা সৃষ্টির চেষ্টা করবে। ইতিমধ্যেই শেখ হাসিনার সঙ্গে সেভাবেই চুক্তি করেছে এবং এই চুক্তি অনুযায়ী তারা নতুন করে বাংলাদেশে এক ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা চালাচ্ছে
বলে অভিযোগ পাওয়া গেছে এবং আদতে তারা এই প্রচেষ্টায় সফল হতে পারবে কিনা সেটি দেখার বিষয়। আর বাংলাদেশের মানুষ যেন হ্যাতে ভোট দেয় সেজন্য সবাই অনেক বেশি প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সরকার মনে করে এবার জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে এবং হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে সরকার নতুন করে ভালো কোনো কিছু করতে চায় সেই প্রচেষ্টা রয়েছে সরকারের এবং সরকার সে অনুযায়ী কাজ করছে। আশা করা হচ্ছে এবার জাতীয় সংসদ নির্বাচন অন্য বছরের থেকে অনেক বেশি আলাদা হবে এবং ডিফারেন্ট হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে মূলত হ্যাঁ ভোটই জয়যুক্ত হবে, কারণ বাংলাদেশের মানুষ জানে হ্যাঁ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি গণভোটে হ্যাঁ জিতে যায় তাহলে প্রতিটি সংস্কার কাজে লাগবে এবং হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হতে পারে তাহলে জিতে যাবে বাংলাদেশ, হেরে যাবে ভারত। আর বাংলাদেশে কখনো কেউ স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছে সরকার। সুতরাং এবারের গণভোটে সবাইকে হ্যাঁ ভোটের গুরুত্ব আরো বেশি বেশি বোঝানোর জন্য সরকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আকারে প্রচারণা চালাচ্ছে।